আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ওয়া হুয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া শাফিয়াল মুজলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজের দায়িত্ব এবং কর্তব্যবোধ থেকে আমার যে বিশ্বাসগুলো রয়েছে, যে বিশ্বাসের সুফল আমি নিজে পেয়েছি, এবং আমার মনে হচ্ছে যে আমার যে সকল ভাই বন্ধু রয়েছেন, শুভানুধ্যায়ী রয়েছেন, কিংবা যারা আমার মতাদর্শের অনুসারী অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী রয়েছেন, তাদের কাছে আমার এই বিষয়গুলো বলা উচিত। আজকে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব সেটা হলো পবিত্র কালামে পাকের একটি সূরা, সূরা কাহাফ। তো যেদিন থেকে আমি জানলাম যে এই পবিত্র সূরাটি যদি প্রতি শুক্রবারে তেলাওয়াত করা হয়, তাহলে যে সকল ফজিলতের কথা আমি মসজিদ থেকে শুনেছিলাম এবং সঙ্গে সঙ্গে বিশ্বাস করার পরে এরপর থেকে আমার জীবনে আসলে কখনো কোনো শুক্রবার যায়নি যে আমি এই সূরা কাহাফটি তেলাওয়াত করিনি। তো এই সূরা কাহাফ তেলাওয়াত করার ফলে আমার কি হয়েছে বা কি হয়নি সেটি আমি আসলে প্রকাশ করতে চাই না। আমি শুধুমাত্র এটা বলতে চাই যে আমি যা কিছু শুনেছিলাম সেটা বিশ্বাস করেছিলাম, এবং সেই বিশ্বাসের উপর অবিচল থাকার কারণে আমি যে খোদাই রহমতের মধ্যে আছি এবং যেভাবে নিরাপদ বোধ করছি, জীবন এবং জীবিকার যে সমস্যাগুলো রয়েছে, চিন্তা এবং চেতনার যে রোগ বালা মুসিবতগুলো রয়েছে, সেগুলো আমাকে আসলে ভেঙে ফেলতে পারে না, আসে কিন্তু প্রত্যাঘাত হয়ে চলে যায়। এবং শেষ পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলামিন আমি যে অবস্থানে আছি, আমার অবস্থানে আমার হৃদয়ের মধ্যে এক ধরনের প্রশান্তি তৈরি করে দেয়। এখানে বোঝার চেষ্টা করুন যে সারা দুনিয়া আপনাকে বলল আপনি খুব ভালো মানুষ, আপনার এটা আছে ওটা আছে, কিন্তু আপনার ঘরের মধ্যে, নিজের পরিবারের মধ্যে এবং আপনার মস্তিষ্কের মধ্যে, আপনার হৃদয়ের মধ্যে প্রতি মুহূর্তে যদি নেতিবাচক কথাগুলো আপনাকে পীড়া দেয়, তারপরে একটা অসুখী, যেটাকে রিগ্রেট বলা হয়, হতাশা, ব্যর্থতা, এই জিনিসগুলো যখন আপনাকে প্রতিটি মুহূর্ত অস্থির করে ফেলে, তখন পৃথিবীর কোনো ক্ষমতা, কোনো রূপ, লাবণ্য, মাধুর্য, পদ পদবী, অর্থবিত্ত আপনাকে সফল বানাতে পারবে না, সার্থক তো নয়। মানুষের যে কোনো বিশ্বাস, সেই বিশ্বাসের মর্যাদা যখন মানুষ তার নিজের কাছে দিতে পারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বা কোনো অলৌকিক শক্তি বা পারলৌকিক শক্তি বা আসমানি শক্তি তাকে তার নিজের জায়গাতে একটা স্থিরতা দান করে, একটা ভাবনাহীন জীবন তাকে দান করে। তো সূরা কাহাফ সম্পর্কে আমি প্রথম যেটি একটি মসজিদে শুনেছিলাম, আরেকটি সূরা সম্পর্কে শুনেছি, সেটি হলো সূরা ওয়াকিয়া। আমি আরেকটা আলোচনায় বলবো, আজকে কাহাফ সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করি। এই সূরার যে সাধারণ ফজিলত, এটা আপনি ইন্টারনেটে পাবেন, একেবারে খুব সাধারণ। প্রথমটা হলো যে মানুষের ভিতরে গুনাহ করার যে প্রবৃত্তি, এই প্রবৃত্তিটি ধীরে ধীরে এই সূরাটি নষ্ট করে দেয়। আপনি যে শুক্রবারে এই তেলাওয়াত করলেন, এটি ভবিষ্যতের জন্য দুটো কাজ করে, অর্থাৎ যে দাজ্জালি শক্তি, দাজ্জালি শক্তি মানে বিভ্রান্ত হওয়া, আপনি যেটা বোঝেন না, আপনি যেটা জানেন না, অথবা আপনি যে বিষয়টি নিয়ে পরিশ্রম করেননি, এরকম একটা কোনো বিষয় যখন আপনার সামনে খুব নান্দনিকভাবে উপস্থাপন করা হয়, তখন মানুষ
বিভ্রান্ত হয়ে যায়। যেমন ধরুন একজন খুব সুন্দরী রমণী। এখন আমরা তো ছোটকালে পড়েছি যে এই সুন্দর চেহারার পেছনে রাক্ষসী মনোভাব থাকে। সুন্দর চেহারার পেছনে দানবীয় চরিত্র থাকে, বা সুন্দর আকৃতিকে আমরা অনেক সময় মাকাল ফল বলি। তাহলে লাভ অ্যাট ফার্স্ট সাইট মানে প্রথম দৃষ্টিতে কোনো কিছুর প্রেমে পড়া, মুগ্ধ হওয়া, তারপরে সিদ্ধান্ত নিয়ে ফেলা, এটাকে আপনি দাজ্জালি শক্তির সঙ্গে আত্মসমর্পণ, এটাকে আপনি তার সঙ্গে তুলনা করতে পারেন। তো এটা শেষ জামানাতে এই দাজ্জালি শক্তির কবলে মানুষ দুনিয়াতে পড়বে, আর কিয়ামতের ময়দানেও মানুষ বিভ্রান্ত হবে এই দাজ্জালি শক্তির দ্বারা। তো ভবিষ্যতে আপনি যেন এরকম বিভ্রান্ত না হন, দাজ্জালি শক্তির কবলে না পড়েন, এই সূরা আপনাকে অলৌকিক একটা প্রোটেকশন দিতে থাকবে। এটা হলো ভবিষ্যৎ সম্পর্কে। আর প্রেজেন্ট টেন্স যদি আপনি ধরেন, বর্তমান সময়, তাহলে আপনাকে যে কাজটি বা যে কথাগুলো বলা হচ্ছে এই সূরার তাফসিরে, সাধারণত এখানে তাফসিরে বলা হচ্ছে যে গত জুমা থেকে আজ এই জুমা পর্যন্ত, অর্থাৎ আপনি গত জুমাতে পড়েছেন সূরা কাহাফ আর এই জুমাতে পড়েছেন। তো এই সূরাটি তেলাওয়াতের কারণে এক সপ্তাহের মধ্যে আপনার জীবনের যে গুনাহসমূহ রয়েছে এই গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়, এবং আপনার মধ্যে একটা নূর তৈরি করে দেওয়া হয়, একটা আলো তৈরি করে দেওয়া হয়, এবং সেই আলো দ্বারা আপনি আপনার যে সামনের বাধা, বিঘ্ন, এগুলো আপনি দূর করতে পারেন। যেমন ধরুন আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাটা কি? অজ্ঞতা। অজ্ঞতা মানে অন্ধকার, আপনি দেখেন না। তো আপনি দেখেন না, তো সেখানে যখন আপনার হাতে লাইট থাকে, আলো থাকে, নূর থাকে, আপনি দেখতে পান, স্পষ্টতই দেখতে পান। তো এভাবে মানুষের যে দিব্য দৃষ্টি রয়েছে তার পেছনে একটি অন্তর্দৃষ্টি রয়েছে, মন সাড়া দেয়। তারপর মানুষের জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, এই তিনটির একটা সমন্বয়, মস্তিষ্কে খেলাধুলা করে তার সঙ্গে হৃদয়ের যে বন্ধন, এটা এনলাইটেন হয়, আলোকিত হয় নূরের মাধ্যমে। আর সেই নূরটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন তার বান্দাদের উইল ফোর্স, কর্ম, চিন্তা, চেতনা এবং ধর্মের কারণে। তো সূরা কাহাফ যারা নিয়মিত তেলাওয়াত করেন তাদের মধ্যে এরকম একটা নূর কাজ করে, এবং এই সূরাটি একেবারে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তারাই তেলাওয়াত করেছেন যারা এই ধর্মকর্ম করে সফল হয়েছেন এবং আমাদের নিকট অনুকরণীয় হয়েছেন। সূরা কাহাফের যে বাংলা অর্থ সেটা হলো গুহা। এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক আবির্ভাবের আনুমানিক 400 বছর পূর্বে। 400 বছর বললাম এই কারণে যে আল্লাহ রাসূলের জামানাতে একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 350 বছর সেই যাকে বলা হয় তিনি জিন্দেগি পেয়েছিলেন। তো তিনি বলেছেন যে আমরা যখন খুব ছোট, ঠিক সেই সময়টিতে এই কাহাফের যে ঘটনাটি, সেই ঘটনাটি আমরা শুনেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে। তাহলে আল্লাহ রাসূলের কাছে যখন তিনি এই সময়টিতে বর্ণনা করছিলেন, এটি মদিনার জামানাতে 570-610 খন্দকের যুদ্ধের সময় সালমান ফার্সির পরামর্শে খন্দকের যুদ্ধ হয়েছিল। তাহলে এই সময়টাতে যদি বর্ণনা করেন তাহলে আনুমানিক 350 বছর বা 325-26 বছর পূর্বে এই ঘটনাটা ঘটেছিল। তো আল্লাহ রাসূলের সেই জমানা 610 বা 612 খ্রিস্টাব্দের ঠিক 350 বছর আগে এই ঘটনাটা ঘটেছিল। তখন কোনো এক রাজা ভীষণ রকম অত্যাচারী এবং জালিম ছিলেন। ফলে তাওহীদে যারা বিশ্বাস করতেন, একত্ববাদে যারা বিশ্বাস করতেন, তো তারা তার রাজ্যে ভীষণ রকম অশান্তিতে ছিলেন। মানে তিনি কেবলমাত্র যে পার্থিব বিষয় নিয়ে যন্ত্রণা দিতেন তা নয়, যারা ধর্ম বিশ্বাসী ছিলেন, ধর্মকর্ম করতেন, তাদের উপর তিনি অত্যাচার করতেন। তো এইরকম একদল যুবক ইবাদত বন্দেগী, তাদের সংখ্যা
আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন। তাদেরকে গুহাবাসী হিসেবে বলা হয়েছে। কেউ বলেন যে তারা ৯ জন, কেউ বলেন ১০ জন। তাদের সঙ্গে একটা কুকুর ছিল। তারা সেই রাজ্য তারা ত্যাগ করে তারা পালিয়ে অন্য কোনো নিরাপদ স্থানে যাচ্ছিল। এরই মধ্যে একটা পাহাড়ের গুহায় যখন তারা, যাকে বলা হয়, ঘুমন্ত অবস্থায় ছিলেন, ঘুম থেকে জাগলেন, এর মধ্যে বহু বছর চলে গেছে। হয়তো ৫০০, হয়তো ১০০০ বছর। এই সময়টা আল্লাহ স্পষ্টভাবে বলেননি, আল্লাহ রাসূলও বলেননি। তো কাজেই তারা যে ঘুম থেকে জাগ্রত হয়েছিল, এটা আল্লাহ রাসূলের যে সময়টার কথা বলছি তার থেকে ৩৫০ বছর পূর্বে। কিন্তু যে বাদশাহের কথা বলা হয়েছিল বা তাদের জীবন যেখান থেকে শুরু হয়েছিল, ঠিক সেই সময়টা কত শত বছর পূর্বে ছিল, কত হাজার বছরের পূর্বে ছিল, এটা আমরা বলতে পারিনি। তো ওই যে তাদের কাহিনী এটিকে অমরত্ব দান করার জন্য এই পবিত্র সূরাটির নাম সূরা কাহাফ হয়েছে। এখন এটার নাম কেন কাহাফ হলো? এর কারণ হলো যে আপনি যখন আল্লাহর পথে থাকবেন, আল্লাহর জন্য কাজ করবেন, আল্লাহর সম্মান এবং মর্যাদা রক্ষার জন্য যখন আপনি প্রাণান্ত চেষ্টা করবেন, তখন আপনার সম্মান এবং মর্যাদা তুলে ধরার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য এই জমিনে আপনাকে বান্দাদের, মানে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের দোয়ার উপলক্ষ করার জন্য আল্লাহ কিছু নজির স্থাপন করেন। এর ফলে এই যে তারা যে ভালো কাজকর্মগুলো করেছেন, যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম করেছেন, নবী রাসূলদের আমরা স্মরণ করি, মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমাদের সামনে তুলে এনে যেটা প্রমাণ করতে চান যে তোমরা যদি আমার কথা মতো চলো, আমার প্রতি কৃতজ্ঞ থাকো, তাহলে আমার যারা বান্দা, আমি তাদের হৃদয়, মন, মানসিকতা তোমাদের দিকে এমনভাবে মহব্বতের একটা বন্ধনের আবদ্ধ করে দেব যে তোমরা থাকবে না, কিন্তু আমার শত সহস্র বান্দা প্রতিটি মুহূর্তে তোমাদের জন্য দোয়া করবে। যেভাবে আমরা এখন সূরা কাহাফের সেই যুবকদের সম্পর্কে আলোচনা করছি। এটা হলো প্রাথমিক একটা ঘটনা। এখানে জুলকারনাইন সম্পর্কে বলা হয়েছে, বাদশাহ জুলকারনাইন সম্পর্কে বলা হয়েছে। তো বাদশাহ জুলকারনাইনকে অনেকে আলেকজান্ডার বলেন, কিন্তু বেশিরভাগ যারা লোকজন আছেন তারা এটাকে বাদশাহ সাইরাস দ্য গ্রেট হিসেবে, পারস্যের সম্রাট সাইরাস দ্য গ্রেট হিসেবে অভিহিত করেন। যে পবিত্র কালামের পাকে যে জুলকারনাইনের কথা বলা হয়েছে, বেসিক্যালি তিনি পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেট ছিলেন। তো একজন সুশাসক, যিনি প্রজারঞ্জক ছিলেন, এবং তার সাম্রাজ্যটি মানবজাতির ইতিহাসে প্রথম একটি আন্তর্জাতিকতা পায়। পারস্যের বাইরে সমস্ত মিডিয়া, লিডিয়া মানে ইউরোপের একটা বিরাট অংশ এবং এশিয়া, মধ্যপ্রাচ্যের একটা বিরাট অংশ, মধ্য এশিয়ার একটি বিরাট অংশ ঘিরে, এবং উত্তর আফ্রিকা সহ ঘিরে সাইরাস দ্য গ্রেট যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে গোত্রগুলোর মধ্যে বিভেদ, বিসংবাদ প্রতিনিয়ত হতো। একটি প্রদেশের সঙ্গে অন্য একটি প্রদেশের সীমান্ত নিয়ে মারামারি হতো, এবং এই জিনিসগুলো তিনি কিভাবে সমাধান করেছেন, ওখানে একটা ওয়াল তৈরি করার কথা বলা হয়েছে। এই বিষয়টি শাসকদের জন্য, যারা রাজনীতি করেন তাদের জন্য এটি একটি ম্যাগনা কার্টা। এখানে জুলকারনাইনের উদাহরণ টেনে বাদশাহ একজন, আল্লাহ রাব্বুল আলামিন একজন ন্যায়পরায়ণ বাদশাহের কথা এখানে বর্ণনা করেছেন। এরপর আরেকটি কাহিনী তিনি বলেছেন এখানে, সেটা হলো হজরত খিজির আলাইহিসসালাম এবং হজরত মুসা আলাইহিসসালাম, এই দুজনের মধ্যে যে মুলাকাত হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর মশহুর নবী ছিলেন, আর হজরত খিজির আলাইহিসসালাম আল্লাহর নবী অথবা ওলি আল্লাহ ছিলেন। হজরত খিজির আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে মারিফত দিয়েছিলেন, তিনি ভবিষ্যৎ দেখতে পেতেন। তো এই যে ভবিষ্যৎ দেখতে পেতেন, এই কারণে তার যে জ্ঞান, তার যে নলেজ, তার যে স্পিরিট, এটা বলা হতো হজরত মুসা আলাইহিস সালামের চাইতে অনেক বেশি ছিল। তো হজরত মুসা আলাইহিস সালামকে যখন এই কথা বলা হলো, তিনি আগ্রহ প্রকাশ করলেন যে কী ধরনের জ্ঞান থাকতে পারে, এবং এরই প্রেক্ষাপটে হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গে হজরত খিজির আলাইহিস সালামের যে সাক্ষাৎ হলো, তারা একসঙ্গে বহু পথ অতিক্রম করলেন,
এবং সে সময়ের মধ্যে যে অতি আশ্চর্য ঘটনাগুলো ঘটল, যে ঘটনা আমাদের দিব্য দৃষ্টিতে বিবেচকের মতো মনে হবে না, আশ্চর্য মনে হবে, কিংবা অনেক ক্ষেত্রে অসম্ভব মনে হবে, সেই কাজগুলো হযরত খিজির আলাইহিস সালাম করলেন। কিন্তু পরবর্তীতে যখন হযরত মুসা আলাইহিস সালামকে এই কথাগুলো প্রকাশ করা হলো, তখন তিনি বুঝলেন যে শরীয়তের জ্ঞান অনুযায়ী বা দুনিয়ার যে ইলম রয়েছে, সেই ইলম অনুযায়ী হযরত খিজির আলাইহিস সালামের যে কর্মগুলো, এটার কোনো যুক্তিযুক্ত নয়। কিন্তু যেটি আল্লাহ জানেন, যেটি ইলমে মারিফত বলে, তাদের জন্য এটা ঠিক আছে। তো কাজেই আমাদের মধ্যে যারা খুব অল্প জ্ঞানের অধিকারী, আমরা ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানি না, আমাদের জন্য ইলমে শরিয়াত এটা বাধ্যতামূলক। এমন কোনো কথা বলা উচিত নয়, এমন কোনো কর্ম করা উচিত নয় যে কর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই, যদিও আপনি এটা জানেন সত্য। অর্থাৎ আপনার ইলমে মারিফত আছে, অথবা আল্লাহ আপনাকে একটা বিশেষ বিষয়ে জ্ঞান দিয়েছেন, কিন্তু সেই জ্ঞানটি আপনি এমন একজন মানুষের কাছে বললেন, সম্প্রদায়ের কাছে বললেন যাদের ওই জ্ঞান নেই, ফলে তারা আপনাকে বিশ্বাস করবে না। এটা হলো একটা বিষয়। ২ নম্বর হলো যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো সময় নেই। তার নিকট অতীত, বর্তমান, ভবিষ্যৎ সেম। কিন্তু আমরা তো সময়ের আবর্তে ঘুরপাক খাচ্ছি। তো সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স অর্থাৎ সময়কে অনুসরণ করা, আর অতীতকে অনুসন্ধান করা, আর ভবিষ্যতের ব্যাপারে নির্ভর থাকার জন্য একটা মানুষের যে দৃঢ়তা থাকা দরকার, ধৈর্য থাকা দরকার, প্রজ্ঞা থাকা দরকার, জ্ঞান থাকা দরকার, সেটি হযরত খিজির আলাইহিস সালাম এবং হযরত মুসা আলাইহিস সালামের যে এই সম্মিলন, তাদের একত্রে পথ চলা, সেই একত্র পথ চলার মধ্যে এটা নিহিত আছে। আজকে আর এই বিষয়ে ইন ডিটেইলস যাব না, কারণ এটি নিয়ে আরও যদি বলতে যাই ঘন্টার পর ঘন্টা বলা যাবে। শুধুমাত্র শেষ বলে যাই যে যারা ইসলাম স্কলার রয়েছেন, তারা সবাই বলেন যে আপনি তো এই সূরাটা নিয়মিত পড়বেন, কিন্তু প্রথম যে ১০টি আয়াত, প্রথম ১০টি আয়াত, এই ১০টি আয়াত যদি আপনি মুখস্থ করে ফেলেন খুব ছোট, এবং শেষের ১০টি আয়াত, এর মধ্যে শেষের যে ৩টি আয়াত রয়েছে, এই ৩টে আয়াত মোরাল্লাহ আপনার আমার যারা একটু কোরআন শরীফ পড়ি, তারা সবাই মুখস্থ করে ফেলেছেন, বা অনেকে মুখস্থ করে ফেলতে পারবেন, যারা মানে শেষের ৩টে আয়াত খুবই মানে যাকে বলে আপনার পড়তে ভালো লাগবে। তো যেটা অনুরোধ থাকবে যে আপনারা এই সূরাটি তেলাওয়াত করবেন, তার সঙ্গে সঙ্গে যদি পারেন প্রথম ১০টি আয়াত মুখস্থ করে ফেলবেন, আর শেষের 10টি আয়াত যদি নাও পারেন অন্তত 3টি যে আয়াত এটি মুখস্থ করে যদি প্রতিনিয়ত আপনি তেলাওয়াত করতে থাকেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখবেন, মর্যাদা দান করবেন, দুনিয়া এবং আখিরাতে আপনি উত্তম প্রতিদান পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।